আপনি হয়তো অনেকবার প্রেমে পড়েছেন, কখনো স্কুলে, কখনো কলেজে, হঠাৎ বাসে, অথবা ফেসবুকের প্রোফাইল পিক দেখে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কেন প্রেমে পড়েছিলেন? চেহারা দেখে? হ্যাঁ, বেশিরভাগ সময়ই তাই হয়। কিন্তু আপনি কি জানেন, আপনি প্রেমে পড়েন না, আপনার মস্তিষ্ক আপনাকে প্রেমে ফেলিয়ে দেয়। আজ আমরা জানব মানুষ কেন চেহারার প্রেমে পড়ে, এই প্রেম কতটা সত্য, কতটা মিথ্যা, বিজ্ঞান কি বলে, ধর্ম কি ভাবে, আর সাইকোলজি কি ব্যাখ্যা দেয়। প্রথমে প্রশ্ন করুন, প্রেম মানে আসলে কি? কেউ বলে হৃদয়ের টান, কেউ বলে আত্মার টান, কিন্তু বিজ্ঞান বলে প্রেম মানে কিছু কেমিক্যালের খেলা। প্রেম মানে ডোপামিন, প্রেম মানে অক্সিটোসিন, প্রেম মানে ফেনাইলিথাইলামিন। আপনার ব্রেইন যখন কাউকে আকর্ষণীয় চেহারায় দেখে, তখন আনন্দের হরমোন ছাড়ে। আপনার মন বলে, ওই তো, এই মানুষটা আমার জন্য। এই অনুভূতি অনেক সময় এতই প্রবল হয় যে আপনি ভুলে যান সে মানুষটাকে কেমন, মানসিকভাবে ঠিক আছে কিনা, তার মূল্যবোধ আপনার মতো কিনা। শুধু চেহারা দেখেই ব্রেইন সিগন্যাল দেয় ইয়েস, লাভ। পার্ট 2, সাইকোলজির ব্যাখ্যা। চেহারায় আকর্ষণ কেন? সাইকোলজির ভাষায় এইটাকে বলে হেলো এফেক্ট। মানে, আপনি কাউকে সুন্দর মনে করলে আপনি ধরে নেন সে বুদ্ধিমান, দয়ালু, বিশ্বস্ত। এটা এক ধরনের কগনিটিভ বায়াস। তাছাড়া আমরা সবাই নিজেকে ভালো কিছু পাওয়ার যোগ্য ভাবি, তাই চেহারার দিক থেকে আকর্ষণীয় কাউকে পছন্দ করাই স্বাভাবিক হয়ে দাঁড়ায়। আরেকটা ফ্যাক্ট, সাম্যের প্রতি আকর্ষণ। সাইকোলজি বলছে আমরা সেই মানুষকেই বেশি পছন্দ করি যার চেহারায় আমাদের নিজের সঙ্গে কিছু মিল আছে। পার্ট 3, বিবর্তন ও বিজ্ঞান, ইভলিউশনারি সাইকোলজি। এই অংশটা একটু গভীর। বিজ্ঞান বলে আমরা সুন্দর চেহারার মানুষকে পছন্দ করি কারণ আমাদের শরীরের ভেতর জেনেটিক সার্ভাইভাল প্রোগ্রামিং আছে। একজন সুন্দর মানুষ মানে তার জিনস হয়তো ভালো, তার সন্তানও সুন্দর হবে, শক্তিশালী হবে। ব্রেইন এই হিসাব গোপনে করে, আর এজন্যই আমাদের দৃষ্টিতে চোখ বড়, ত্বক পরিষ্কার, সিমেট্রিক ফেস এসব ভালো লাগে। কারণ এসবই স্বাস্থ্য ও জিনগত উৎকর্ষতা নির্দেশ করে। আরেকটা বিস্ময়কর ব্যাপার হলো, আপনার ব্রেইন মাত্র 0.13 সেকেন্ডে ঠিক করে ফেলে আপনি কাউকে পছন্দ করছেন কিনা। মানে, আপনি এখনো কথা বলেননি, নাম জানেন না, কিন্তু প্রেমে পড়ার বীজ বপন হয়ে গেছে। পার্ট 4, মিডিয়া ও কালচার। চেহারার প্রেমকে উৎসাহ দেয় আমাদের সমাজ, ফিল্ম, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় বলা হয় যার চেহারা সুন্দর সেই হিরো বা হিরোইন। এই বিউটি কালচার মানুষকে প্রশিক্ষণ দেয় কেবল বাহ্যিক দিক দেখে আকৃষ্ট হতে। ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম ফিল্টার এগুলো আসলে বাস্তব নয়, কিন্তু আমরা ফিল্টারকৃত সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়ি, প্রেমে পড়ি, অথচ বুঝি না আমরা প্রেম করছি না, এক ধরনের ফ্যান্টাসিতে ডুবে যাচ্ছি। পার্ট 5, ধর্মীয় দৃষ্টিভঙ্গি। ইসলাম কি বলে? ইসলামে চেহারা নিষিদ্ধ কিছু নয়। বলা হয়েছে নারীর সৌন্দর্য তার শালীনতায়। সূরা নূর, আয়াত 31। নবী মুহাম্মদ বলেছেন, কাউকে বিবাহের আগে চেহারা দেখা জায়েজ, যাতে আকর্ষণ তৈরি হয়। সহিহ মুসলিম 1425। তবে প্রেম করার নামে চেহারায় আটকে যাওয়ার ব্যাপারে সতর্ক দেওয়া হয়েছে। কারণ একবার আপনি চেহারার ফাঁদে পড়লে আপনাকে সঠিক বিচারবোধ হারাতে হতে পারে। চেহারা সময়ের সঙ্গে বদলায়, কিন্তু চরিত্র বদলায় না। পার্ট 6, চেহারার প্রেম বিপজ্জনক হতে পারে কেন? এই প্রেম সাধারণত তারা চিহ্ন স্থায়ী হয় না। তারা চিহ্ন কারণ আপনি চেহারায় পছন্দ করেছিলেন, কিন্তু মনের মিল নেই। আপনি ভালোবাসা ভেবেছিলেন, কিন্তু সেটা আসলে আকর্ষণ ছিল। আপনি যার প্রেমে পড়েছেন সে নিজেও জানে না আপনি কে। এভাবে সম্পর্ক ভেঙে গেলে মানসিক ট্রমা, হতাশা, এমনকি আত্মহত্যা পর্যন্ত হতে পারে। পার্ট 7, কিভাবে বুঝবেন এটা সত্যিকারের প্রেম, না শুধু আকর্ষণ? কিছু প্রশ্ন নিজেকে করুন। 1, আপনি কি তার দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ, চরিত্র পছন্দ করেন? 2, আপনি কি তার সঙ্গে কথা না বলেও তাকে মিস করেন? 3, সে চেহারায় সুন্দর না হলেও আপনি কি তাকে ভালোবাসবেন? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এটা হয়তো সত্যিকারের প্রেম। মানুষ প্রেম করে চোখ দিয়ে, কিন্তু টেকে মস্তিষ্ক ও হৃদয়ের মিল দিয়ে। চেহারা দিয়ে প্রেম শুরু হতেই পারে, কিন্তু সেই প্রেম টিকিয়ে রাখতে হলে আপনাকে গভীর ভাবনায় যেতে হবে।
আপনি যদি শুধু চেহারার প্রেমে পড়েন তাহলে একসময় ভেঙে পড়বেন, কিন্তু যদি আপনি তার মনের সৌন্দর্য, চরিত্র, মানসিক ভারসাম্য ভালোবাসেন তাহলে সেই প্রেমই আপনাকে পূর্ণতা দেবে। সাবধান হন, ভাবুন, তারপর ভালোবাসুন। ধন্যবাদ।